তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ন্যাশনাল ফিল্ড ডেভেলপমেন্টে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটাকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত চাকরি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলেন দেখা যাক আজকের সেই বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো এখানে দেখেন ন্যাশনাল ফিল্ড ডেভেলপমেন্ট কর্মী নিয়োগ। স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। ন্যাশনাল ফিল্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে পারবেন রাজ্যের সকল যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা। এখানে দেখেন জেনারেল ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স থাকতে হবে 50 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে দেখেন জেনারেল ম্যানেজার পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 1 লক্ষ টাকা থেকে 2,60,000 টাকা পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এখানে দেখেন পিএইচডি, 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন, অবশ্যই আপনাদের ডিপ্লোমা থাকতে হবে এবং পিএইচডি থাকতে হবে 2 বছরের। ফিল্ম স্টাডিজ, মাস মিডিয়া, এখানে দেখেন জার্নালিজম কিংবা ফিল্ম অ্যাচিভিং করা থাকতে হবে, পাশাপাশি এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখেন ম্যানেজার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন করার পাশাপাশি আরও কিছু অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়স থাকতে হবে সর্বোচ্চ 45 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বেতন রয়েছে প্রতি মাসে 40,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই যে ওয়েবসাইট এসে ক্যারিয়ার অপশানে ক্লিক করে, তো লাস্ট ডেট কি রয়েছে 30/4/2024 লাস্ট ডেটটা রয়েছে। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলেন দেখা যাক অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এখানে দেখেন ডক্টর জিডি মঞ্চ, পেটার রোড, মুম্বাই। এবার আমরা দেখবো স্টেপ বাই স্টেপ সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন ভ্যাকান্সি নোটিস, এখানে দেখেন রিকোয়ারমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট অন ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ইমিডিয়েট অ্যাবসর্পশন বেসিস। এবার আমরা দেখবো স্টেপ বাই স্টেপ পোস্ট কি রয়েছে। প্রথমে দেখেন পোস্ট লেভেল, পে স্কেল, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি, এখানে দেখেন ম্যাক্সিমাম এজ অ্যাজ অন 30/4/2024। তো 1 নম্বরে দেখেন জেনারেল ম্যানেজারের জন্য লেভেল যখন 7-এ আসবেন আপনারা 1 লাখ থেকে 2,60,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। অসংরক্ষিত ভ্যাকান্সি, যারা অসংরক্ষিত রয়েছে SC ST তাদের জন্য, এবং বয়স আপনাদের 50 বছর এর মধ্যে হতে হবে। 2 নম্বরে দেখেন ডাই জেনারেল ম্যানেজার লেভেলে 5-এ যখন আপনারা আসবেন 80,000 থেকে 2,20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং 2 আনরিজার্ভ অসংরক্ষিত শ্রেণীর জন্য আপ টু 50 ইয়ার, অবশ্যই আপনার বয়স 50 বছরের মধ্যে হতে হবে। 3 নম্বরে দেখেন ম্যানেজার E4 77,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। ভ্যাকান্সি রয়েছে 60টি, আনরিজার্ভের জন্য 6টি, ওবিসি এর জন্য 1টি। বয়স হতে হবে আপনার 45 বছরের মধ্যে। 4 নম্বর রয়েছে ডাই ম্যানেজার লেভেল E2 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে দেখেন
ভ্যাকান্সি রয়েছে 2টি, আনরিজার্ভের জন্য 1টি, ওবিসির জন্য 1টি। অবশ্যই আপনার বয়স 45 বছরের মধ্যে হতে হবে। 5 নম্বরে দেখেন অ্যাসিস্ট ম্যানেজার অন লেভেলে যখন আপনারা আসবেন 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এবং ভ্যাকান্সি রয়েছে 4টি, আনরিজার্ভের জন্য 3টি, ওবিসির জন্য 1টি। অবশ্যই আপনাদের বয়স 35 বছরের মধ্যে হতে হবে। তো 6 নম্বরে দেখেন JR অফিসার S6 লেভেলে যখন আপনারা আসবেন 28,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এবং এখানে ভ্যাকান্সি রয়েছে 2টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভের জন্য 1টি, ওবিসির জন্য 1টি এবং বয়স আপনার 45 বছরের মধ্যে হতে হবে। 7 নম্বরে দেখেন অ্যাসিস্ট্যান্ট S5-এ যখন আপনারা আসবেন 26,000 থেকে 90,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এবং এখানে ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভের জন্য 1টি এবং বয়স আপনার হতে হবে 35 বছরের মধ্যে। এখানে দেখেন এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাইক এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, জব ডিসক্রিপশন, কারেন্ট পে, CTS আর প্রোভাইড ইন NFDC ওয়েবসাইট। অবশ্যই আপনাদের সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখেন all essential qualification must be from UGC recognized India University, UGC recognized India demand university or AICTE approved course from autonomous Indian institution। এখানে বলা হয়েছে অবশ্যই যে আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে এটা ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটি থেকে হতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন অনলি ফুল টাইম রেগুলার কোর্স উইল বি কনসিডার্ড। এখানে বলা হয়েছে প্রতিনিয়ত ফুল টাইম এখানে কোর্স যারা করেছে এবং ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে করেছে তাদেরই এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে, তাদেরই এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তো এখানে দেখেন এজ রিলিজিয়ন, এখানে দেখেন ক্যাটাগরি, এখানে দেখেন এজ রিলিজিয়ন। এখানে বলা হয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, SC ST তাদের 5 বছরের ছাড় দেওয়া হবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস, নন ক্রিমি লেয়ার, OBC NCL তাদের 3 বছরের ছাড় দেওয়া হবে এবং যারা পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস PWBD রয়েছে তাদের 10 বছরের ছাড় দেওয়া হবে। এখানে দেখেন 4 নম্বরে রয়েছে আপার এজ লিমিট shall be realized by the length of military service। এখানে বলা হয়েছে যারা মিলিটারি সার্ভিস তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে। যারা মিলিটারিতে কাজ করতো তাদের 3 বছরের ছাড় দেওয়া হবে। এখানে দেখেন প্লাস অফ পোস্টিং, আপনাদের কোথায় পোস্টিং করা হবে। এখানে দেখেন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড at the plus mentioned in the advertisement, however they may be transferred in any office। এখানে বলা হচ্ছে আপনাদের যখন যে জায়গায় কাজ পড়বে সেখানে আপনাদের যেতে হবে, তার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই যে আপনাদের ওই জায়গাতেই যেতে হবে। যখন আপনাকে যেখানে পাঠাবে আপনাকে সেখানেই যেতে হবে। তারপর দেখেন ইম্পর্টেন্ট ডেট, এখানে বলা হচ্ছে ওপেনিং অফ ওয়েবসাইট লিঙ্ক ফর 8/3/2024। এখানে ক্লোজিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 30/4/2024। 30/4/2024 লাস্ট ডেট রয়েছে, আপনারা অবশ্যই ডেটকে মাথায় রেখে অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখেন সিলেকশন প্রসেস, এখানে বলা হয়েছে এখানে দেখেন বেস্ট অন দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেটস মিটিং দ্য ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর ইন্টারভিউ। অবশ্যই আপনাদের ফোনের মাধ্যমে ডাকা হবে ইন্টারভিউর জন্য। তারপরে দেখেন দ্য ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ। অবশ্যই আপনাদের
ডেট এবং টাইম দিয়ে দেওয়া হবে কবে ইন্টারভিউ হবে। এখানে দেখেন any request for change in date or venue of the selection process interview shall not be entered। এখানে বলা হচ্ছে যখন আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই ডেটই আপনাদের যেতে হবে, কোনো ডেট চেঞ্জ করা হবে না। এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রো ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে। এখানে দেখেন প্রো ক্রাইটেরিয়া বলা হয়েছে আপনারা যখন আবেদন করবেন এই পুরো সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন এবং স্টেপ বাই স্টেপ এখানে আপনারা আবেদন করবেন। কেননা এটা আমি বলছি না, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের, আপনারা সেখান থেকে গিয়ে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন কি কি ডকুমেন্টস লাগবে, তারপরে আপনারা আবেদন করতে যাবেন। তো এখানে দেখেন হেলথ মেডিকেল ফিটনেস, অবশ্যই আপনাকে মেডিকেলে ফিট হতে হবে, তাহলেই আপনি এখানে চান্স পেয়ে যেতে পারেন। আপনি যদি মেডিকেলি ফিট না হন তাহলে কোনো মতেই আপনি এখানে চান্স পাবেন না। তো এখানে দেখেন আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন, এখানে দেখেন কি বলা হয়েছে, অনলি ইন্ডিয়ান ন্যাশনালস অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ আর এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে বলা হয়েছে শুধুমাত্র যারা ইন্ডিয়ায় বসবাস করে তারা শুধু 18 বছর বয়স যেটি হয় তো এখানে অনায়াসে আবেদন করতে পারবে, শুধুমাত্র ভারতীয়দের জন্য 18 বছর থেকে আবেদন করতে পারবে। এখানে দেখেন পোস্ট লেভেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দেখেন জেনারেল ম্যানেজার প্রিজার্ভেশন NFAI পুনে, আপনাদের এখানে নিয়োগ করা হবে পুনেতে এবং লেভেল 7-এ এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে পিএইচডি, 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ডিপ্লোমা পাস হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং ফিল্ম স্টাডিজ মাস মিডিয়া জার্নালিজম ফিল্ম অ্যাচিভিং যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন এবং যদি 15 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকে অথবা 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে অথবা 5-7 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া বলা হয়েছে এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে দেখেন বলা হয়েছে পোস্ট জেনারেল ম্যানেজার ফিল্ম প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মুম্বাই, এখানে যে পোস্ট রয়েছে সেটি মুম্বাইয়ে রয়েছে E7। এখানে দেখেন কোয়ালিফিকেশন বলা হয়েছে 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে মার্কেটিং, এবং আপনার 15 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনার এক্সপিরিয়েন্স 10 বছরের থাকে তাহলেও এখানে আপনি আবেদন করতে পারবেন। প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে স্টেপ বাই স্টেপ দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। নিয়মিত চাকরির আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর মনে রাখবেন 30/4/2024 লাস্ট ডেট রয়েছে, ডেটকে মাথায় রেখে আপনারা এখানে আবেদন করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।